বন্ধুরা, নতুন একটা ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতে যাচ্ছি, যারা যারা উম, এরকম ভাবে যে তাদের জীবনে সেরকম কিছু নেই, বা বাড়ির লোকজনের সঙ্গে ঝামেলা চলছে, বাবা মায়ের সঙ্গে সমস্যা চলছে, তো তারা জীবনে কিছুই করতে পারবে না, এরকম কিছুই না। এই একটা হাত নিয়ে এসেছি, যে তার ফ্যামিলি মানে তার বাবার সঙ্গে বহুত বড় একটা ঝামেলা করে বাড়ি থেকে দূরে থাকে, কিন্তু লাইফে যা যা আছে চিন্তার বিষয়। ভবিষ্যতের বিজনেস রকস্টার বা বিজনেস টাইফুন হতে চলছে, এইটুকু বলতে পারি। নাম বলছি না, তো ভালো করে দেখুন। অ্যাকচুয়াল এই ছেলেটা 19-20 বছরের ছেলে। নাওএডেজ বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, বাবার সঙ্গে বিশাল বড় একটা ঝামেলা করে বাড়ি ছেড়ে হোক আর যাই হোক, ওটা দূরেই থাকে, কিন্তু অবস্থাপন্ন ফ্যামিলি। এবং ছেলেটার কাছে এই বয়সেও যা টাকা পয়সা আছে যথেষ্ট সাফিসিয়েন্ট টাকা পয়সা, ঠিক আছে, কিন্তু নিজে কিছু করবে। প্রথম যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাতে দেখুন হচ্ছে এই দুটো আঙুলের ওই পোর্শন দুটো উঁচু হয়ে আছে। এটা মানেই হচ্ছে মতভেদ তৈরি হবে বা বুঝতে অসুবিধা হবে। কোনো একটা কাজ করার, যে সময় করার কথা ছিল বা যে সময় করা উচিত ছিল, সেই সময় না করে অনেক দেরিতে বুঝতে পারবে এবং সেই কাজটা করবে। আর অনেককে বুঝতে আর কি সময় লাগে, অনেকটা দেরি হয়, মানে 2 বছর 3 বছর পরে বোঝে। আবার একটা চিহ্ন দেখুন, এই যে কালো তিল একটা হয়ে আছে, মানে আহ, মধ্যমা আঙুলের এই মধ্যমা আঙুলের নিচে। তো এই তিলটা মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের মত পার্থক্য এবং লাভারের সঙ্গে বা গার্লফ্রেন্ডের সঙ্গে সমস্যা বা মতপার্থক্য, ছেড়ে চলে যাবে বা ছেড়ে চলে আসবে। বাবা, যে কোনো জিনিসে মতপার্থক্য, এর বাবার সঙ্গেও তো মতপার্থক্য আছে এবং গার্লফ্রেন্ডের সঙ্গেও হচ্ছে মতপার্থক্য হওয়ার কারণে ছেড়ে চলে যাবে। এই দুটো জিনিস কিন্তু এর জীবনে বিশাল বড় খারাপ প্রভাব ফেলছে, এটুকু বলতে পারি। তো এরপর এইটা হওয়ার ফলস্বরূপ, এই যে কালো তিলটা হওয়ার ফলস্বরূপ এর জীবনে অনেকটা খারাপ পজিশন গিয়েছে, সে গার্লফ্রেন্ডের দিক থেকে হোক বা এর বাবার থেকে। এরপর যে সাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসল ফিশ সাইন, এবং অনামিকা আঙুলের নিচে সূর্য পর্বতে তৈরি হয়েছে। এই ফিশ সাইন যদি কারো থেকে থাকে এইরকমভাবে, ওই চারকোনা ফিশ সাইন না, এই ধরনের ফিশ সাইন যদি কারো হাতে থেকে থাকে, সে এইটুকু বলতে পারি, আজ না হয় কাল 1000টা লোককে, 1000টা মানুষকে সে কাজ দেবে। এই জব করে না, এই জব দেয়, এইটুকু বলতে পারি। কারণটা, এই ধরনের ফিশ সাইন গোটা পৃথিবীর খুব কম লোকেরই হাতে রয়েছে। এদের কাছে অন্যান্য অনেক বাধা আসবে, কিন্তু সেই বাধাগুলো তেমন কিছু না, আর্থিকভাবে এরা অনেক বড় ব্যক্তিত্ব। দ্বিতীয় নম্বর, গোটা পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান হোক, সে টাটা বিজনেস হোক বা অন্য অন্য কোনো কোম্পানির বিজনেস হোক, সেই বিজনেসই কিন্তু বিজনেসম্যান, এক একজন বিজনেসম্যান রয়েছে যারা বিয়ে শাদী করেনি, গার্লফ্রেন্ড এবং পিতার সঙ্গে ঝামেলা গন্ডগোল করে লাস্ট অব্দি আজকের দিনে কিন্তু বড় বড় বিজনেসম্যান তারা। আমি কার কথা বলছি একটু ইন্টারনেট সার্চ করলেই পেয়ে যাবেন। তো এরপর এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা উঁচু হয়ে বসে আছে এবং একটা জায়গায় স্টিকার লাগানো আছে, ওই স্টিকারের সামনেটা দেখুন একটা ত্রিভুজ হয়ে রয়েছে। এই যে গোল করে যে জায়গাটা, এই জায়গাটা উঁচু হওয়া মানে যা মনে থাকে সেটা বলে দেয়। আর যে স্টিকার লাগানো অংশে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটা কিন্তু ব্রেনের দিক থেকে মানুষকে অনেক আগের দিকে নিয়ে যায় ওই সময়। এরপর দেখুন একটা মানি ট্রায়াঙ্গেল হয়েছে, যদিও যার ফিশ সাইন আছে তার ক্ষেত্রে মানি ট্রায়াঙ্গেল খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট জমানোর জন্য মানি ট্রায়াঙ্গেল, টাকা পয়সা জমানোর জন্য মানি ট্রায়াঙ্গেলের একটু প্রয়োজন পড়ে, আদার্স কিছু না, ঠিক আছে। আর
এ যেহেতু ওই কালো তিলটা রয়েছে, এ জীবনে অনেক ঘা খাবে, ঘা খেয়েই কিন্তু বড় হবে। আর পৃথিবীতে দেখবেন যারা প্রচুর পরিমাণে ঘা খায় তারাই পরবর্তীকালে রকস্টার হয়। ঘা না খেলে কিন্তু রকস্টার হওয়া খুব টাফ ব্যাপার, বা বিজনেস টাইকুন হওয়া কিন্তু খুব টাফ ব্যাপার। গোটা পৃথিবীর বড় বড় বিজনেসম্যান, বড় বড় ব্যক্তিত্ব, তারা প্রথমের দিকে অনেক ঘা খেয়েছে, তার ফলে উপর দিকে উঠেছে। এবার আরেকটা হাত দেখুন, এই হাতটাতে ফিস সাইন তো নেই, বাট ইও আগের দিকে যাবে, মানে জমি জায়গা হ্যান ত্যান এইসব কিনতে পারবে, এটুকু বলতে পারি। কিন্তু এই হাতটাতে ফিস সাইন নেই। এবারও অনেকে ভাবে যে এই কারণে এই হাতটা নিলাম, অনেকে ভাবে যে ফিস সাইন থাকলেই তাহলে বড় হবে, আর আর বাদ বাকি কেউ বড় হতে হবে না, হতে পারবে না। এটা কিন্তু ভুল। এখানে দেখুন দুটো হচ্ছে স্কোয়ার ফর্ম করেছে, মানে চতুর্ভুজ টাইপের ফর্ম করেছে, ঠিক আছে, ভাগ্যরেখার উপরে। এই দুটো মানেই হচ্ছে বড় রকমের জমি জায়গার মালিক, নিজে থেকে কিনবে বা তৈরি করে ফেলবে, পৈতৃক না, ঠিক আছে। তো এই ব্যক্তিটাও কি কম কিছু, এইটুকু বলবো না, মোটামুটি একটা পজিশনে আছে নাওএডেজ, ঠিক আছে। একটু সময় লাগবে, 35-এর পর অনেক বড় পজিশনে পৌঁছে যাবে। তবে 1000 জন হয়তো মানুষকে কাজ না দিতে পারলেও মোটামুটি 10-12 জনকে তো কাজ দিতে পারবে, এরকম ব্যক্তিত্ব এই। তো এই কারণে আমি এই হাতটা নিয়েছি, যাতে করে মানুষ এইটুকু ভাবে যে শুধুমাত্র ফিস সাইনেই উপরের দিকে উঠা যাবে, বা উপরের দিকে মানে ধনবান হওয়া যাবে, অন্য কোনো সাইনে ধনবান হওয়া যাবে না, এটা ভুল কথা। তবে ফিস সাইন থাকলে তার প্রভাব অনেক বেশি হয় আর অন্যান্য জিনিসের তুলনায়, ঠিক আছে, এইটুকু বলতে পারি।